হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টার একটা রিপোর্ট। বন্ধুরা, রিপোর্টের প্রত্যেকটা যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে কিভাবে ইংরেজি পত্রিকা ঝরঝর করে রিডিং পড়তে সেটা আমরা শিখবো। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশ দক্ষ করবো। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম, আর শিখবো অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। বন্ধু, সবকিছুর পূর্বে ছোট্ট করে অনুরোধ, এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে থাকুন। বন্ধুরা, শুরু করছি। তারিক বাবর। এখানে তারিক বলতে তারিক রহমানকে বোঝানো হয়, বাংলাদেশের যিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারিক বাবর অ্যান্ড আদার্স অ্যাকুইটেড ইন অগাস্ট 21 গ্রেনেড অ্যাটাক কেসেস। বন্ধুরা, খেয়াল করুন এখানে কি বলছে। তারিক মানে তারেক রহমান, বাবর ইনি একজন মন্ত্রী ছিলেন এক সময় বিএনপির আমলে, প্রতিমন্ত্রী ছিলেন। আদার্স এবং অন্যান্যদের অ্যাকুইটেড খালাস দেওয়া হয়। বন্ধুরা, অ্যাকুইট মানে খালাস করে দেওয়া, নিঃশর্ত মুক্তি দেওয়া। যেহেতু পাস্ট টেন্স আমরা টিটিইডি নিয়েছি, অ্যাকুইটেড খালাস দেওয়া হয়েছে কোন কেসে বলছি, ইন অগাস্ট 21 গ্রেনেড অ্যাটাক কেসেস। এই যে অগাস্টের 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায়, এখানে অ্যাটাক মানে হামলা, কেস মানে মামলা। 21 তারিখে 21শে আগস্টের যে গ্রেনেড হামলা মামলা, সেইখানে সেই মামলায় তারেক রহমান এবং বাবরকে এবং আরো অন্যান্যদেরকে হাইকোর্ট কিন্তু কি করেছে, অ্যাকুইটেড, তাদেরকে খালাস দিয়েছে। বন্ধু, খেয়াল করুন এই অ্যাটাকটা হয়েছিল কিন্তু যখন হাসিনা অপোজিশন ছিল, অর্থাৎ বিরোধী দলে ছিল, এবং সেটা অগাস্টে 2024, এটা ছিল 2004 সালের ঘটনা। ঠিক আছে, সেখানে হাসিনার উপরে অ্যাটাক করা হয়েছিল। সেই অ্যাটাকের রেশ ধরে পরবর্তীতে হাসিনা ক্ষমতা আসার পরে এদের নামে কেস করে দেয় এবং এদেরকে অভিযুক্ত করে। তো সেই অভিযুক্ত থেকেই এদেরকে আবার হাইকোর্ট কি করেছে, বর্তমান সময়ে আবার কি করলো, এদেরকে খালাস দিয়ে দিল। তাই না? আমরা যারা ছোট অনেকে হয়তো জানি না যে ঘটনাটা কি ছিল। তাই না? 21শে আগস্টের গ্রেনেড হামলা বলা হয়, এটা হাসিনার উপর করা হয়েছিল 2004 সালে। আমরা বিস্তারিত পড়ব বন্ধুরা। দ্য হাইকোর্ট ছিটে আজকে অ্যাকুইটেড খালাস দিয়েছে। ওই যে বললাম খালাস দেওয়া নিঃশর্ত, অল মানে সকল, দি অ্যাকিউজড সকল অভিযুক্তদের। এখানে অ্যাকিউজড মানে অভিযুক্ত, একজন হলে অভিযুক্ত, একাধিক হবে অভিযুক্তদের। তাহলে অল দি অ্যাকিউজ সকল অভিযুক্তদের খালাস দিয়েছে। কোথায় খালাস দিয়েছে? অফ অগাস্ট 21 গ্রেনেড অ্যাটাক কেসেস। এই যে 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলা থেকে, 21শে আগস্টে গ্রেনেড হামলা মামলা, সেই মামলা থেকে হাইকোর্ট সকলকে কি করেছে, খালাস দিয়েছে। এর মধ্যে কে ছিল? ইনক্লুডিং সহ, মানে এই যে সকলকে তো দিয়েছে, তার মধ্যে কে ছিল সহ? বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন, বিএনপির যে অ্যাক্টিং মানে ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও সভাপতি রয়েছেন তারেক রহমান অ্যান্ড ফর্মার এবং সাবেক স্টেট মিনিস্টার প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ, মানে এই যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সকলকে এই কেস থেকে কি করলো, এই মামলা থেকে তাদেরকে একদম নিঃশর্ত মুক্তি দিয়েছে। তাহলে কি হলো? দ্য হাইকোর্ট আজকে অ্যাকুইটেড খালাস দিয়েছে অল দি অ্যাকিউজ সকল অভিযুক্তদের অফ অগাস্ট 21 গ্রেনেড অ্যাটাক কেসেস, এই 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে, ইনক্লুডিং সহ বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান, এই যে বিএনপির যে চেয়ারপারসন রয়েছেন অ্যাক্টিং ভারপ্রাপ্ত তারেক রহমান, অ্যান্ড ফর্মার সাবেক স্টেট মিনিস্টার প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ এই সকলকে মুক্তি দিয়েছে হাইকোর্ট। আমরা এখন বিস্তারিত পড়ব। দ্য হাইকোর্ট অলসো স্ক্র্যাপড, হাইকোর্ট আর কি করে, বর্জন করে। কাকে বর্জন করে? দ্য লোয়ার কোর্ট, নিম্ন আদালতের, ভার্ডিক্ট মানে রায়, মানে নিম্ন আদালতে যে রায় দেওয়া হয়েছিল এদের অভিযুক্ত করে, সেই রায়টা হাইকোর্ট কি করে, স্ক্র্যাপ করে, বর্জন করে, মানে বাতিল করে। স্ক্র্যাপ মানে বর্জন করা বা বাতিল করা, এটা প্রেজেন্ট ফর্ম। দ্য কোর্ট আদালত অলসো স্ক্র্যাপ বর্জন করে দ্য লোয়ার কোর্ট ভার্ডিক্ট নিম্ন আদালতের রায়, ইন হুইচ যে রায়ে টোটাল সর্বমোট 49 পারসনস 49 জনকে ওয়ার কনভিক্টেড দোষী সাব্যস্ত করা হয়েছিল। কনভিক্ট মানে কাউকে অপরাধী সাব্যস্ত করা, ঠিক আছে। যেখানে দোষী সাব্যস্ত করা হচ্ছে কয়জনকে? 49 জনকে। এই 49 জনকে কিন্তু হাইকোর্ট মুক্তি দিয়ে দিয়েছে। দ্য কোর্ট, এই আদালত অলসো স্ক্র্যাপ বর্জন করে
দ্য লোয়ার কোর্ট ভার্ডিক্ট নিম্ন আদালতের রায় ইন হুইচ যেখানে যে রায়ের মধ্যে টোটাল সর্বমোট 49 পারসন 49 জনকে ওয়ার কনভিক্টেড দোষী করা হয়েছিল, ঠিক আছে, মানে দোষী সাব্যস্ত করা হয়েছিল। পরের অংশ, দ্য হাইকোর্ট বেঞ্চ, হাইকোর্টের একটা বেঞ্চ অফ জাস্টিস এ কে এম আসাদুজ্জামান অ্যান্ড জাস্টিস সৈয়দ এনায়েত হোসেন, এই যে হাইকোর্টের যে বেঞ্চ, যে বিচারপতি আসাদুজ্জামান এবং এর নামটা কি সৈয়দ এনায়েত হোসেন, ডেলিভার্ড দ্য ভার্ডিক্ট, এই রায় প্রদান করেন। ডেলিভার মানে প্রদান করা, ভার্ডিক্ট মানে রায়, এই ডেলিভার্ড দ্য ভার্ডিক্ট, এই রায় প্রদান করেন। কখন? আফটার হিয়ারিং দ্য ডেথ রেফারেন্সেস, এই যে শুনানি, মৃত্যু শুনানি শোনার পর, এখানে শুনানি শোনার পরে, হিয়ারিং মানে শোনার পরে, অ্যান্ড আপিল শোনার পরে, রিলেটেড টু দ্য টু কেসেস, যে আপিলগুলো করা হয়েছিল দুই কেসের সঙ্গে, ফাইল্ড, যে কেসগুলো করা হয়েছিল ওভার গ্রেনেড অ্যাটাক অন আওয়ামী লীগ র্যালি ইন 2004, এর আগে বলেছি যে কেসগুলো করা হয়েছিল গ্রেনেড অ্যাটাক মানে গ্রেনেড মামলায় গ্রেনেড হামলার কারণে অন আওয়ামী লীগ র্যালি, আওয়ামী লীগের সমাবেশে 2004 সাল, ঠিক আছে। এর যে আপিল এবং ডেথ শুনানি, অর্থাৎ এখানে ডেথ রেফারেন্সেস মানে যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেগুলো শুনানি হওয়ার পরে হাইকোর্ট এই রায়টা দেয়, আজকের যে রায়টা। এরপরে কি? দ্য হাইকোর্ট অবজার্ভ মানে মন্তব্য করা, কোনো বিষয় নিয়ে ব্যাপক পরীক্ষা টরীক্ষা করে অবজার্ভ মন্তব্য করা, দ্য হাইকোর্ট জেনে শুনে। দ্য হাইকোর্ট অবজার্ভ, হাইকোর্ট কিন্তু মন্তব্য করে, দ্যাট যে দ্য ট্রায়াল কোর্ট ভার্ডিক্ট, এই যে নিম্ন আদালতের বা বিচারিক আদালতের যে রায়টা ইন দ্য কেসেস, এই মামলাগুলোতে ইজ ইলিগল, এটা অবৈধ। কারণটা কি? যেহেতু ইট ওয়াজ ডেলিভার্ড, এটা প্রদান করা হয়েছিল থ্রু ইলিগাল ওয়ে, একটা কি অবৈধ মাধ্যমে, অবৈধ উপায়। এটা থ্রু মানে মধ্য দিয়ে, ইলিগাল মানে অবৈধ, ওয়ে মানে পথ, তাহলে এই মানে অবৈধ পথে এটা করা হয়েছিল, মানে এটা থেকে কারসাজি করা হয়েছিল, এরকম বলা হচ্ছে হাইকোর্ট থেকে। দ্য হাইকোর্ট অবজার্ভ, হাইকোর্ট মন্তব্য করে, দ্যাট যে দ্য ট্রায়াল কোর্ট, এই যে বিচারিক যে আদালতের যে ভার্ডিক্ট রায় ইন দ্য কেসেস, এই মামলাগুলোতে ইজ ইলিগল, এটা সম্পূর্ণ অবৈধ। যেহেতু ইট ওয়াজ ডেলিভার্ড, এগুলো প্রদান করা হয়েছে থ্রু ইলিগাল ওয়ে, অবৈধভাবে। দ্য ট্রায়াল কোর্ট, এই যে বিচারিক আদালত, হ্যাড ডেলিভার্ড, এরা প্রদান করেছিল দ্য জাজমেন্ট, এই রায়, অর্থাৎ নিম্ন আদালত যেটা প্রদান করেছিল রায়টা কিসের ভিত্তি করে? অন দ্য বেসিস, ভিত্তি করে। অন দ্য বেসিস মানে ভিত্তি করে, কিসের ভিত্তি করে? অফ এ কনফেশনাল স্টেটমেন্ট, স্বীকারোক্তি মূলক বিবৃতি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি, স্টেটমেন্ট মানে এখানে জবানবন্দি বলবো, ঠিক আছে, স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি, সেই জবানবন্দির উপর ভিত্তি করে এই রায় দিয়েছিল। এই জবানবন্দি কার দ্বারা নেওয়া হয়েছে? বলছে মেড বাই মুফতি আব্দুল হান্নান, যে স্বীকারোক্তিমূলক বিবৃতি দেওয়া হয়েছিল কার দ্বারা? মুফতি আব্দুল হান্নান। ইনি আবার কে? অ্যান অ্যাকিউজড অফ দ্য কেসেস, যিনি এই মামলার একজন অভিযুক্ত ব্যক্তি, অ্যাকিউজড, হু যে এই ব্যক্তিকে ওয়াজ এক্সিকিউটেড, যাকে ফাঁসি দেওয়া হয়েছিল, ইন কানেকশন উইথ অ্যানাদার কেস, অন্য এক কেসে, যিনি অন্য এক কেসে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, এই মুফতি আব্দুল হান্নান, তেনার এই স্বীকারোক্তিমূলক বিবৃতির ভিত্তিতেই এই রায়টা নিম্ন আদালত বা বিচারিক আদালত দিয়েছিল। আবার আমরা দেখব, দ্য ট্রায়াল কোর্ট, বিচারিক যে আদালত, হ্যাড ডেলিভার্ড দ্য জাজমেন্ট, এই রায় দিয়েছিল অন দ্য বেসিস অফ এ কনফেশনাল স্টেটমেন্ট, জবানবন্দির উপর ভিত্তি করে, মেড বাই, যে জবানবন্দি দেওয়া হয়েছিল বাই মুফতি আব্দুল হান্নানের কর্তৃক, অ্যান অ্যাকিউজড অফ দ্য কেস, এই মামলার যিনি একজন অভিযুক্ত ব্যক্তি, হু যাকে ওয়াজ এক্সিকিউটেড, ফাঁসি দেওয়া হয়েছিল, ইন কানেকশন উইথ অ্যানাদার কেস, অন্য একটি মামলা। এরপর দেখি দ্য কনফেশনাল স্টেটমেন্ট, এই জবানবন্দি অফ মুফতি হান্নানের জবানবন্দি হ্যাজ নো এভিডেন্সিয়াল, এটার প্রামাণিক ভ্যালু, এর কোনো প্রামাণিক মূল্য নেই। বলা হচ্ছে হাইকোর্ট থেকে, দ্য কনফেশনাল স্টেটমেন্ট, এই যে জবানবন্দি, কনফেশনাল স্টেটমেন্ট মানে জবানবন্দি বা স্বীকারোক্তিমূলক যে বিবৃতি, অফ মুফতি হান্নান হ্যাজ নো এভিডেন্সিয়াল ভ্যালু, এর কোনো প্রামাণিক কি নেই, মূল্য নেই, যেহেতু ইট ওয়াজ টেকেন, নেওয়া হয়েছে, 1/4 জোরপূর্বক এটা নেওয়া হয়েছে, অ্যান্ড ওয়াজ নট এক্সামাইন্ড, এটা পরীক্ষা নিরীক্ষা করা হয়নি প্রপারলি, সঠিকভাবে, বাই দ্য ম্যাজিস্ট্রেট কনসার্ন, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কর্তৃক। কনসার্ন মানে সংশ্লিষ্ট যে ম্যাজিস্ট্রেট ছিল, সেই ম্যাজিস্ট্রেট দ্বারা এগুলো ঠিকভাবে এগুলা এক্সামাইনে পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। কে বলছে? দ্য হাইকোর্ট বেঞ্চ সেড ইন দ্য ভার্ডিক্ট,
হাইকোর্ট বেঞ্চ এই কথা বলেন ইন দ্য ভার্ডিক্ট এই রায়ে হাইকোর্ট বেঞ্চ এই কথাটা বলেন। আবার দেখি দ্য কনফেশনাল স্টেটমেন্ট অফ মুফতি হান্নান হ্যাজ নো অ্যাবিলিশনাল ভ্যালু, এর কোনো প্রামাণিক মূল্যই নেই। কারণটা কি? অ্যাজ ইট ওয়াজ টেকেন, যেহেতু এটা নেওয়া হয়েছিল অন ফোর্স, জোরপূর্বক, অ্যান্ড ওয়াজ নট এক্সামাইন্ড, এগুলো পরীক্ষা নিরীক্ষাও করা হয়নি প্রপারলি, ঠিকঠাকভাবে, বাই দ্য ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কর্তৃক। দ্য হাইকোর্ট বেঞ্চ সেড, হাইকোর্টের এই বেঞ্চ বলছে ইন দ্য ভার্ডিক্ট এই রায়ে, ভার্ডিক্ট মানে কি? রায়। দি অ্যাকিউজড অভিযুক্তরা অফ দ্য কেসেস এই মামলাগুলোর হু কুড নট যারা ফাইল তারা যারা নথিভুক্ত করেনি আপিল, যারা কিন্তু এই নথিভুক্ত আপিল করে নাই উইথ হাইকোর্ট চ্যালেঞ্জিং দ্য ট্রায়াল কোর্ট উইথ দ্য হাইকোর্টে চ্যালেঞ্জিং দ্য ট্রায়াল কোর্ট ভার্ডিক্ট এটা অন দেম, তাদের উপরে যে ট্রায়াল কোর্ট বা বিচারিক আদালতের যে রায় দেওয়া হয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে এখানে যারা কি করেছে, আপিলও করেনি, উইল গেট বেনিফিট, তারাও এই সুবিধা পাবে অফ দ্য হাইকোর্ট জাজমেন্ট, এই হাইকোর্টের রায়ের, অফ অ্যাকুইটিল, অ্যাকুইটিল মানে মুক্তি, এটা বা নাউন, অ্যাকুইট মানে মুক্তি দেওয়া, আর অ্যাকুইটিল মানে অ্যাকুইটল মানে মুক্তি। এই যে রায়ের যে হাইকোর্টের যে মুক্তির রায়, সেই মুক্তির সুবিধা তারা পারবে, দ্য লয়ার সেড, আইনজীবীরা বলছে, কারণ পুরাটাকে তারা করে ফেলেছে আর কি, তারা তো বলছে পুরাটাই অবৈধ, তাহলে তো কোনোটা থাকবে না আইনগতভাবে। দি অ্যাকিউজড অফ দ্য কেসেস এই মামলার যে অভিযুক্তরা হু কুড নট ফাইল অ্যাপিল, যারা আপিল করতে পারেনি উইথ দ্য হাইকোর্টে চ্যালেঞ্জিং দ্য ট্রায়াল কোর্ট ভার্ডিক্ট অন দেম, তাদের উপরে বিচারিক কোর্টের যে বিচারিক আদালতের যে রায়, উইল গেট তারাও পাবে বেনিফিট সুবিধা অফ দ্য হাইকোর্ট জাজমেন্ট অফ অ্যাকুইটল, হাইকোর্টের যে মুক্তির যে রায়, সেই রায়ের সুবিধা তারা পাবে, দ্য লয়ার সেড, আইনজীবীরা বলছে। ডিউরিং দ্য হিয়ারিং শুনানির পরে অন দ্য ডেথ রেফারেন্সেস অ্যান্ড অ্যাপিলস এই আপিলের পরে আর মৃত্যুদণ্ডের উপরে যে শুনানি, সেই শুনানির উপরে শুনানি হওয়ার সময় ডিউরিং মানে সময়, দ্য ডিফেন্স লয়ার্স আসামি পক্ষের আইনজীবীরা, ডিফেন্স লয়ার মানে কি? আসামি পক্ষের আইনজীবীরা, ফর দ্য কনভিক্টেড অ্যাকিউজড এই দোষী সাব্যস্ত হয়েছে এমন অভিযুক্ত ব্যক্তিদের জন্য যারা আইনজীবী প্রেড প্রার্থনা করে টু দ্য হাইকোর্টের কাছে টু স্ক্র্যাপ বাতিল করতে দ্য ট্রায়াল কোর্ট ভার্ডিক্ট এই যে বিচারিক আদালতের রায় বা নিম্ন আদালতের রায় বর্জন করতে, অ্যান্ড টু অ্যাকুইট এবং এদের খালাস দিতে অল দ্য অ্যাকিউজ সমস্ত অভিযুক্তদের, সেইং বলে দ্যাট দেয়ার ইজ নো স্পেসিফিক কোনো সুনির্দিষ্ট অ্যালিগেশন অভিযোগ নেই এগেইনস্ট দেম তাদের বিরুদ্ধে। এইটা বলে যারা আইনজীবী এরা ছিল যারা আসামি পক্ষে, তারা হাইকোর্টের কাছে তারা একটা আবেদন করেছে এটাকে বাতিল করা হোক আর সবাইকে মুক্তি দেওয়া হোক। আবার দেখি ডিউরিং দ্য হিয়ারিং এই যে শুনানির সময় অন দ্য ডেথ রেফারেন্সেস এই মৃত্যুদণ্ডের যে শুনানি যাদের উপর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের যে শুনানির সময় অ্যান্ড অ্যাপিলস আবেদনের সময় দ্য ডিফেন্স লয়ার্স আসামি পক্ষের যারা আইনজীবী তারা ফর দ্য কনভিক্টেড অ্যাকিউজড এই দোষী সাব্যস্ত হয়েছে এমন যারা অভিযুক্ত ব্যক্তি তাদের পক্ষের যারা আইনজীবী প্রেড প্রার্থনা করেছিল টু দ্য হাইকোর্টের কাছে টু স্ক্র্যাপ বাতিল করতে দ্য ট্রায়াল কোর্ট ভার্ডিক্ট এই যে বিচারিক আদালতের রায় বাতিল করতে, অ্যান্ড টু অ্যাকুইট এবং খালাস দিতে অল দি অ্যাকিউজ সমস্ত অভিযুক্তদের, সেইং বলে দ্যাট দেয়ার ইজ নো স্পেসিফিক অ্যালিগেশন কোনো সুনির্দিষ্ট স্পেসিফিক মানে সুনির্দিষ্ট অভিযোগ নেই এগেইনস্ট দেম তাদের বিরুদ্ধে। মিনওয়াইল ইতিমধ্যে অ্যাপিয়ারিং ফর দ্য স্টেট, আচ্ছা অ্যাপিয়ারিং মানে হাজির হওয়া, ফর দ্য স্টেট রাষ্ট্রপক্ষের পক্ষে হাজিরা দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমডি জসিম সরকার অ্যান্ড এমডি রাসেল আহমেদ প্রেড তারা আবার প্রার্থনা করে রাষ্ট্রপক্ষের যারা মানে যারা আইনজীবী প্রেড তারা প্রার্থনা করে টু দ্য হাইকোর্ট বেঞ্চের কাছে আপহোল্ড বহাল রাখতে দ্য লোয়ার কোর্ট ভার্ডিক্ট মানে নিম্ন আদালতের রায়কে বহাল রাখতে ইন দ্য কেসেস এই মামলাগুলোতে লয়ার কোর্ট যে রায় দিয়েছিল নিম্ন আদালত সেই আদালতকে বহাল রাখতে এই যে রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী এই যে লেখা আছে মিনওয়াইল অ্যাপিয়ারিং ফর দ্য স্টেট মানে রাষ্ট্রের পক্ষের যারা আইনজীবী এই অ্যাটর্নি জেনারেল দুজন এনারা কি করেছেন, এনারা কিন্তু প্রার্থনা করেছেন হাইকোর্টের কাছে কি করতে এই যে রায় বহাল রাখতে। সেইং বলে দ্যাট যে দ্য অ্যালিগেশন অভিযুক্তগুলো ব্রট যেটা আনা হয়েছে ব্রিং মানে আনা এগেইনস্ট দ্য কনভিক্টেড অ্যাকিউজড এই যে দোষী সাব্যস্ত হয়েছে এমন যারা অভিযুক্ত যারা তাদের বিরুদ্ধে হ্যাভ বিন প্রুভড এগুলা প্রমাণিত হয়েছে বিয়ন্ড রিজনেবল ডাউট মানে সন্দেহাতীত ভাবে
বন্ধুরা এই কথাটা প্রায় হাইকোর্টের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ড রিজনেবল ডাউট, মানে সন্দেহাতীত ভাবে, কোনো সন্দেহ ছাড়াই এদের বিরুদ্ধে এগুলো প্রমাণিত হয়েছিল। টু কেসেস, দুটো মামলার কথা বলা হচ্ছে বারবারে, যে দুই কেসে এদের ফাঁসানো হয়েছে। দুই কেস কি? ওয়ান ফর মার্ডার, একটা হত্যার জন্য, অ্যান্ড এবং অ্যানাদার আন্ডার দ্য এক্সপ্লোসিভ অ্যাক্ট, আর একটা কেস হয়েছে এক্সপ্লোসিভ অ্যাক্টে, মানে বিস্ফোরক মামলায়। ঠিক আছে, তাহলে একটা কেস হচ্ছে হত্যার অভিযোগ, মানে বোমা মেরে হত্যা করা, আর একটা বিস্ফোরক যেহেতু যন্ত্র ফোটানো হয়েছে, গ্রেনেড টেনেড, তো এই জন্য বিস্ফোরণ মামলা ফাইল যেটা করানো হয়েছিল ফলোইং এ গ্রেনেড অ্যাটাক, একটা গ্রেনেড হামলাকে কেন্দ্র করে অন অ্যান আওয়ামী লীগ র্যালির উপরে অ্যাট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ইন ঢাকাতে দ্যাট ক্লেমড, যার ফলে 24 লাইভ, যার ফলে 24 জন মারা গিয়েছিল, অ্যান্ড লেফট অ্যাবাউট 300 ইনজুর্ড, এর ফলে 300 জন লোক ইনজুর্ড বা আহত হয়ে পড়েছিল। দেন তখন অপোজিশন লিডার, তখনকার যে বিরোধী নেত্রী শেখ হাসিনা, হু যে লেটার পরে রান চালায় দ্য কান্ট্রি, দেশ, ফর 15 ইয়ার্স, 15 বছর ধরে অ্যাজ এ প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী হিসাবে, ওয়াজ ফোর্স, যে বাধ্য হয়েছিল টু রিজাইন, পদত্যাগ করতে, অ্যান্ড ফ্লি, পালিয়ে যেতে, অন অগাস্ট 15 অগাস্টে দিস ইয়ার, এই বছরে, ফলোইং এ ম্যাস আপরাইজিং, একটা গণ অভ্যুত্থানের কেন্দ্র করে, ন্যারোলি স্কেপড, সেই প্রধানমন্ত্রী ন্যারোলি মানে একদম অল্পের জন্য, স্কেপড বেঁচে যান, দ্য অ্যাটাক, এই অ্যাটাক থেকে, রক্ষা থেকে, মানে অল্পের যিনি তিনি রক্ষা পান। অন অগাস্ট 21, 2004, 2004 সালের 21শে অগাস্টে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান, যে হাসিনা পালিয়ে গেছে, তারা 15 বছর পরবর্তীতে রাষ্ট্র শাসন করে। এই ঢাকা কোর্ট অন অক্টোবর 10, 2018, ঢাকা কোর্ট অক্টোবরের 10 তারিখ 2018 সালে সেন্টেন্সড, দণ্ড দেন 90 পিপল, 19 জন লোককে, ইনক্লুডিং ফরমার বিএনপি স্টেট মিনিস্টার, এই যে বিএনপির যে সাবেক তথ্যমন্ত্রী, ফর হোম মিনিস্টার, মানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, টু ডেথ, মৃত্যুদণ্ড দিয়ে, ইন দ্য টু কেসেস, এই দুই কেসে ফাইল, যেগুলো কেস ঠুকে দেওয়া হয়, ইন কানেকশন উইথ দ্য গ্রেনেড অ্যাটাকস, এই গ্রেনেড অ্যাটাক মামলায়, তাই না, 19 জনকে দণ্ড দেওয়া হয়, মানে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই বিএনপির এই প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ এই মামলায়। 19 আদার্স, আরো যে 19 জন, এটা কি হলো, ইনক্লুডিং, এর মধ্যে কে ছিল, বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, নাও ইন লন্ডন, যিনি এখন লন্ডনে আছেন, ওয়ার গিভেন, তাদের দেওয়া হয়েছিল লাইফ ইমপ্রিজনমেন্ট, মানে তাদের কি দেওয়া হয়েছিল, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, এন্ড 11, আরো 11 জনকে দেওয়া হয়েছিল হ্যান্ডেড, মানে প্রদান করা হয়েছিল ডিফারেন্ট টার্মস, বিভিন্ন মেয়াদের শাস্তি, ইন প্রিজন, জেলখানার, মানে বিভিন্ন মেয়াদের তাদেরকে জেল দেওয়া হয়েছিল, ডিফারেন্ট টার্মস ইন প্রিজন, মানে বিভিন্ন মেয়াদের জেল তাদের দেওয়া হয়েছিল 11 জনকে। তাহলে আমরা বুঝলাম যে 19 জনকে কি দেওয়া হয়েছিল, মৃত্যুদণ্ড, বাকি 19 জনকে কি দেওয়া হলো, এদেরকে দেওয়া হয়েছে যাবজ্জীবন, তাহলে 38 জন, আর থাকে 11 জন, এই 11 জনকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদের জেল। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।